যে কোনো সরকারি প্রকল্প রূপায়ণে গিয়ে দাঁড়ায় ত্রিস্তর পঞ্চায়েতের উপর। পঞ্চায়েতের সদস্যরা প্রকল্প রূপায়ণে সবচাইতে বড় ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেন বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শপথ নিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যরা এবং নবনির্বাচিত সভাধিপতি ও সহকারী সভাধিপতিগণ। বৃহস্পতিবার এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয় আগরতলা টাউন হলে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথাগুলি বলেন। শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে, এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফর লোকাল বলি, ভোকাল ফর ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরও ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে। শুধু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলার যে পরিষদ, সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে। আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় সময় আমাদের আসে, সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেটা সম্পন্ন হবে। আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয়, যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয়, আপনারা সবাই জানেন। শুধু তাই না, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন তারাও যখন মিটিং থাকে সেখানেও প্রায় 200 থেকে 300 টাকার মতো দেওয়া হয়, মানে তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয়। অর্থাৎ যাতে এই কোনো জায়গার মধ্যে কোনো একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে, তার জন্য কিন্তু এই ব্যবস্থা। পঞ্চায়েত সমিতির মধ্যেও আমাদের এই ব্যবস্থা আছে, গ্রাম পঞ্চায়েতেও আমাদের এই ব্যবস্থা আছে। CRI TV, channel for news and entertainment.